এই যে অ্যাক্সিডেন্টের রাজা, আস্তে বাবা, দেখে শুনে যাও। গতকাল গাড়ির মোবিল চেঞ্জ করে তারপর আরও ছোটোখাটো দু একটা কাজ করলাম, সেগুলো করে আজকে বৃষ্টির কারণে আর গাড়ি দিয়ে বের হতে পারিনি। চাইছিলাম গাড়ি নিয়ে একটু ঘুরবো, তো এটা বারবার বের হয়ে যাচ্ছে এখানে। এই যে এই অবস্থা এখন। ও, গাড়িটা বন্ধ হয়ে গেছিল ইঞ্জিনের। আমার সাইড স্ট্যান্ড ফেলানো ছিল, তাই এক গিয়ার দেওয়ার সাথে সাথে দেখলাম যে ইঞ্জিন অফ হয়ে গেল, এই আর কি। যাই হোক, এর মাঝে দুলভাই ফোন দিছিল, তাই কথা বলতেছিলাম। তো এখন সামনের দিকে যাই, আজকে দিনের মতো একটু গাড়ি চালাই। সালাম আলাইকুম। এই যে একটু ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, লাইট জ্বলে। খবর? আমি এখন আছি নেহালপুর বাজারে। নেহালপুর বাজার আজকে বৃহস্পতিবার, হাটবার। সামনে ভিড় বেজে গেল। ইব্রাহিমের বাড়ি হয়ে চলে যাচ্ছি। ইব্রাহিম মনে হয় কাজে ব্যস্ত আছে, একটু টেস্ট রাইড দিয়ে আসি। বাইকে কালকে তেল পুরছিলাম, একটু বেশি তেল পোড়া হয়েছে, ওভারফ্লো না হয়। হালকা একটু তেল খরচ করতে হবে, তাই যাচ্ছি আজকে রাইড করতে মূলত। এই হচ্ছে আমাদের কাজিয়াড়া গ্রাম। নেহালপুরের পরে কাজিয়াড়া, তারপর খাটুয়াডাঙ্গা, সাতনল, সিলমপুর, খানপুর, গোপালপুর, সবপুর এদিকে। এই যে হায়ার সিসির বাইক হলে হয় কি, হুটহাট করে এক একটা গাড়ি ওভারটেক করে সামনে ওঠা যায়। গ্লাসটা ক্লিয়ার করে তারপর বাইক চালালে ভিজিবিলিটি বেশ ভালোই ক্লিয়ার দেখা যাচ্ছে।
এই হচ্ছে আমাদের মনিরামপুর। কত সুন্দর রাস্তা, বেশ ভালো লাগে এই রাস্তায় রাইড করতে, আসলেই ভালো লাগে আমার। ওয়াও, ও সামনে একটা শ্মশান আছে, অনেক বড়, অনেক পুরাতন শ্মশান এটা। এই যে পাড়ালা সাতগাতি শ্মশান। শুধু শ্মশান না, লেখা আছে মহা শ্মশান। ছোটবেলায় যখন এই রাস্তা দিয়ে যাইতাম তখন ভিতরে একটা ভয় কাজ করতো আলাদা। আর এই সামনে সাতগাতি বাজার, এখানে আমার খালুর দোকান আছে, খালুর মূলত আড়ত। ওই যে খালু রয়েছে। আসসালামু আলাইকুম। এই যে কথা বলছিলাম আমার খালুর সাথে, তো এই এলাকার ভিতরে মনিরামপুর উপজেলায় যদি একজন সৎ আড়তদার থাকে তো খালু আছে, সবাই এক নামে চেনে খালুরে। দেখি দু একদিনের ভিতরে খালার বাড়ি বেড়াইতে যাব ইনশাল্লাহ। তো এখন মাইলেজ 51.7, দিন যাচ্ছে যত চালাচ্ছি আর মাইলেজের পরিসংখ্যান বাড়তেছে, অর্থাৎ যতই চালাচ্ছি মাইলেজ বাড়তেছে। প্রথমে 45 ছিল, তারপর 48, তারপর এখন 51.7 পর্যন্ত উঠছে। আমি যেমন রাইড করি মূলত এরকম রাস্তায় যখন চালাবো মনে হয় 55 মাইলেজ মিনিমাম পাবো। তো মাসে আমার যে চালানো পড়বে তাতে 1000 টাকার তেলও মনে হয় লাগবে না, কারণ আমার সাধারণত কোনো কাজ নাই, শুধুমাত্র আপনাদের ভিডিও উপহার দেওয়ার জন্য যতটুকু ঘুরবো ততটুকুই আর কি তেল। আর মাসে একবার শ্বশুর বাড়ি যাই, সেখানে কতই বা তেল লাগে, আসতে যাইতে একটা তেলও লাগে না। আগে এক সময় স্বপ্ন দেখতাম বাইক চালাবো, হেলমেটে ক্যামেরা থাকবে, তারপর ভিডিও করব, অনেক সুন্দর সুন্দর ভিডিও ইউটিউবে পাবলিশ করব। সেই সব স্বপ্ন আল্লাহর রহমতে পূরণ হয়েছে। আর আপনারা সাপোর্ট করলে আমি আরও অনেক দূরে দূরে যেয়ে তারপর ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। আকাশ মেঘাচ্ছন্ন, এই ঘন্টা পর পর বৃষ্টি হচ্ছে। এই হেলমেটের ভিতর দিয়ে চশমা পরা যাবে কিনা একটু দেখতে হবে। চশমা পরলে তাহলে আর চোখে ময়লা যাওয়ার প্রবণতাটা অনেকখানি কমে যাবে। দেখি বাড়ি গিয়ে টেস্ট করে দেখব। হেলমেট পরে চশমা পরা যায় কিনা। 51 পয়েন্ট কিন্তু 9 উঠে গেছে মাইলেজেরই। এই হচ্ছে সেই আমাদের নেহালপুর বাজার। নেহালপুর বাজারে ছাগল উঠিনি,
আজকে একটা ছাগল লাগতো, তো ইব্রাহিম খুঁজে মুজে পাইনি, তাই লাস্টে না পরে ওই দিক থেকে একটা ছাগল জবাই হচ্ছে, সেখান থেকে গোশ কিনে নিচ্ছে। 1000 টাকা ছাগলের গোশের কেজি। এই হচ্ছে আমাদের কালীবাড়ি বাজার। কালীবাড়ি বাজার মোটামুটি ভালোই জমজমাট। নিহালপুরের চাইতে কালীবাড়ির বাজার অনেক দিক থেকে আগায় আছে, খুব দ্রুত বাড়তেছে নেহালপুর বাজারের থেকে। এই যে অ্যাক্সিডেন্টের রাজা, আস্তে বাবা, দেখে শুনে যাও। মাইলেজ মিটারে 52 দেখাচ্ছে। ও আর দূরে যাওয়া যাবে না, আর দূরে গেলে বৃষ্টিতে ধরা করে ফেলবে। এখান থেকে ব্যাক করতেছি, সামনের দিন ইনশাল্লাহ এই রাস্তা সুন্দর মতো করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। বাতাস ছেড়েছে কি, ওয়াও, প্রচণ্ড বাতাস। কপালিয়া এখান থেকে 7 কিলোমিটার মাত্র। বহুত বাতাস হচ্ছে, এদিকে আর যাওয়া যাবে না। কি হয়েছে? রে দেখি এবার থেকে সিগন্যাল মেনটেন করতে হবে, নাহলে কেমন যেন হয়ে যাচ্ছে। এই অবশেষে ঘুরে তারপর বাড়ি চলে আইছি। হাই চাচা, কি অবস্থা চাচা? শরীর স্বাস্থ্য ভালো? তাই যেখানে সেখানে যখন তখন চলে যাওয়া যাবে। ইব্রাহিম হেডলাইটের তার কেটে যে কত বড় ভুল করেছে, আমি গতকালকে গেছিলাম, আপনারা দেখছিলেন গত ভিডিওতে। হেডলাইটের তার ওরা কাটবে না, একদম সম্পূর্ণ নিষেধ। এফআই গাড়ির হেডলাইটের তার কাটলে ওয়ারেন্টি শেষ। হেডলাইটের 2 বছরের ওয়ারেন্টি, সেই ওয়ারেন্টি শেষ হয়ে যাবে যদি হেডলাইটের তার কেটে কেউ সুইচ লাগায়। নতুন গাড়ি কেনার ক্ষেত্রে সাবধান। এই হাবু বেশ ভাল লাগে এর ভিডিও।
ইমরান হোসেন হাবু চরিত্রে সুন্দর অভিনয় করা। এই যে সে হর্নেট 2.0 এক্স ব্লেড। আমারও মনে হয় এক্স ব্লেড নেওয়া ভালো হইতো নিলে।